দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আইগাজ ইউনাইটেড ইফতার টেবিল। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আইগাজ ইউনাইটেড ইফতার টেবিলে আমরা প্রতিদিন চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন রেসিপি শেখাতে, আর আজও তার ব্যতিক্রম নয়। আজকে একটি সহজ এবং দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর শুধু আমি থাকলে তো হবে না, আমাদেরকে রেসিপিটা শেখাবে কে, আর তাই আমাদের সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী। ওয়েলকাম শেফ, কেমন আছেন? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনি তো অস্ট্রেলিয়ান হাই কমিশনে হেড শেফ হিসেবে দায়িত্বরত আছেন, তো আপনার কাছ থেকে আপনার কাজের জায়গার কিছু গল্প শুনতে চাই। কাজের জায়গা হচ্ছে গিয়ে আমার এখানে জব খুব টাফ জব, খুব সেনসিটিভ, নিয়মের মধ্যে কাজ করা লাগে। সকালেই আমরা কিচেনে চলে যাই, সব শেফরা যারা আছে। তো কিচেনে যাওয়ার পরে আমরা আসলে কিউটিগুলো দেখি কি কি অর্ডার আছে, তারপরে আমরা ওই হিসাবেই কাজ শুরু করে দিই সকালবেলা। এরপর যেগুলো প্রসেস ফুড থাকে, যেগুলো ডিপ ফ্রিজে থাকে, ওগুলো নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসি। এরপর কাজ শুরু হয়ে যায়। আর যখনই খাবার রান্না হয় এটাকে রুম টেম্পারেচার করার পরে চিলার করে ওটাতে লেবেল লাগিয়ে দিই কোন ফাংশনের জন্য এটা রেডি, উপরে আমরা লিখে রাখি। এভাবে আমাদের কর্মব্যস্ততা প্রতিদিনের মতো চলে আর কি। কত কিছু যে আছে এই কালিনারি ইন্ডাস্ট্রিতে, আমাদের আসলে কোনো আইডিয়াই নেই। এটা একবারে গ্রো করছে বাংলাদেশে। হ্যাঁ, এটা একবারে সমুদ্রের মতো। এটার কোনো আপনি এই পাশ থেকে ও পাশ খুঁজে পাওয়া আসলে মুশকিল। আমি প্রায় 20 ইয়ার্স এই লাইনে, তো আমি মনে করি যে আমি আসলে অনেক কিছু জানি। কিন্তু আমি যখন কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছি, সেখানে আমি ট্রেনিং করার জন্য, তো আমি ওখানে কাজ করার পরে বুঝলাম আসলে আমি কিছুই জানি না এই কালিনারি ইন্ডাস্ট্রি সম্বন্ধে, বাট আমি এখনও শিখছি। শেখার তো কোনো শেষ হয় না। আচ্ছা শেফ, দর্শকরা নিশ্চয়ই ওয়েট করছে জানার জন্য যে আজকে তাদের জন্য আমরা কি রেসিপি করব আর আমাদের ইফতার টেবিলে কি সার্ভ করব। ইফতার টেবিলে সুইট আইটেমটা আসলে আমাদের বাঙালি ট্রেডিশনাল হয়ে গিয়েছে। আমরা ইফতারে ভাজা পোড়ার সাথে যদি একটা সুইট রাখি, সেক্ষেত্রে আমাদের ইফতারের যে ডাইনিং টেবিলটা এটা ছবির মতো সুন্দর হয়ে আসবে। আমাদের ইফতারের যে ডেজার্টটা যদি একটু কালারফুল হয়, তাহলে বাচ্চারা আসলে চারপাশে বসবে, ওটা থেকে একটু নিবে, খাবে। বড়দের আনন্দ হচ্ছে বাচ্চারা যখন পেট ভরে খায়। হ্যাঁ, তো সেই চিন্তা মাথায় করে আজকে করব ক্যারামেল ব্রেড পুডিং। ওকে, আমরা স্টার্ট করব শেফ, ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আমি একটু দর্শকদেরকে দেখিয়ে দিই যে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে দর্শক চলুন দেখে আসি ক্যারামেল ব্রেড পুডিং তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। ক্যারামেল ব্রেড পুডিং: দুধ, লাল ও সবুজ আপেলের স্লাইস, মধু, ঘি, স্ট্রবেরি, আমদই, দই, লাল ও সবুজ আঙুর, কলা, কমলা, চিনি, মিনি বার্গার বান। দর্শক দেখে নিলাম ক্যারামেল ব্রেড পুডিং তৈরিতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। ওকে শেফ, আমরা তাহলে স্টার্ট করি। অবশ্যই। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আই গ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্টেট নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আই গ্যাস ইউনাইটেড। আমরা প্রথমে আমাদের প্যানটা হিট করে নিব। জাস্ট এটা হিট করার প্রয়োজন নেই, এখানে আমি জাস্ট দুধ দিয়ে দিব। এখানে 3 কাপের মতো দুধ আছে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, এটাতে 1 টেবিল স্পুনের মতো। ঠিক আছে। আচ্ছা শেফ, এখানে কি কেউ চাইলে চিনি স্কিপ করে হানি দিতে পারে? হ্যাঁ, এখানে যদি আপনি হানি দেন তাহলে এটার একটা ফ্লেভারটা একটু বিটারনেস চলে আসবে। হানিটা দিব হচ্ছে আমরা উপরে গ্লেজ করে, আর কেউ চাইলে সুগার নাও দিতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে একটু ঘি দিয়ে দিব। আমরা এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করব ঘিটা আমরা প্যানে যেন হাই হিট প্যানে ঘিটা না দিই, মিডিয়াম হিটে আমরা ঘিটা দিব। দেওয়ার পরে এরপর বাকি আমরা যখন চুলাটা অন করব, বাকি আমাদের যে ঘিতে রান্না করার জন্য যে জিনিসগুলো লাগবে, আজকে আমি ব্রেড ইউজ করছি। অনেকে হয়তো এটাতে জিরা, তারপরে তেজপাতা দিয়ে অনেক কিছু রান্না করে সুইট আইটেম। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে হাই হিটে আমরা যেন ঘিটাকে পুড়িয়ে না ফেলি, ঘিটাকে আমরা মিডিয়াম হিটে দিব। দেওয়ার পরে আমাদের যে জিনিসটা আমরা ঘিতে ইউজ করব সেটা দিব। আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ঠিক আছে, দর্শকদের জন্য বলতে চাই যে আপনি হিটের কথাটা বললেন যে হাই হিটে রান্নাটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আই গ্যাস ইউনাইটেড এলপিজি আমরা আজকে কুকিংয়ে ব্যবহার করছি, যা নিশ্চিত করে গ্যাসের সঠিক প্রেশার সব সময়। আমি এখানে ব্রেড না দিয়ে বার্গার বন দিয়েছি, ছোট মিনি বার্গার বন। এটা হচ্ছে গিয়ে বার্গার বনটা যেহেতু একটু ফ্লাফি বেশি, তো আপনার যেই ব্রেড পুডিংটা এটা খুবই
টেস্টি হবে এবং ফ্রুটের Okay, লেয়ারের সাথে এটা okay. স্পঞ্জি হবে। আচ্ছা, এই রেসিপিটা কিন্তু আবিষ্কারের হিস্ট্রিতে যদি যাই তাহলে ব্রিটিশদের ইংরেজ যে রাঁধুনিরা ছিল তারা করেছিল কি যে লেফট ওভার ব্রেড আসলে কিভাবে আবার ইউটিলাইজ করা যায় সেই কনসেপ্ট থেকে এই রেসিপিটা তৈরি করেছিল। হ্যাঁ, তারপরে লেফট ওভার রাইস থেকে আমরা যেমন ফ্রাইড রাইস তৈরি হ্যাঁ। করি, এক্সট্রা রাইস থেকে আমরা যেমন রিজার্টো তৈরি করি, ইটালিয়ান ডিশগুলো। তো ওই ইংরেজরা লেফট ওভার ব্রেড দিয়ে এই রেসিপিটা তৈরি করলো আর এখন কিন্তু এটা মানে অনেক জনপ্রিয় বিভিন্ন দেশে। আমরা এটা জাস্ট প্রেস করে একটু টোস্ট করব এখানে, বেশি না, হালকা। শেফ, আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি এই হ্যাঁ, পর্যায়ে। ঠিক প্রিয় আছে। দর্শক, আপনারা দেখছেন আইগাজ ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবে না। সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি, যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন। থাকুন নিশ্চিন্তে। Ideas United. প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগাজ ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে আর আমার সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী। আইগাজ ইউনাইটেড কেনার সময় অবশ্যই হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ এবং ইনফরমেশন কার্ড দেখে নেবেন। ওয়েলকাম ব্যাক শেফ। ঠিক আছে, আমাদের ব্রেডটা আমরা মনে হয় যে টোস্ট হয়ে গিয়েছে একটা সাইড। আমরা সবসময় ব্রেড যখন আমরা কুক করব, টোস্ট করব, তখন ব্রেডটাকে আমরা এক সাইড কুক হওয়ার পরে আরেক সাইডটা করব, আমরা বারবার Okay. টোস্ট করব না এটাতে। ওকে ওকে। তো আমরা এখন আমাদের যে মিল্কটা আছে ওটাতে আমাদের ব্রেডটা দিয়ে দিব। আমাদের চিনিটা জাস্ট মেল্ট হওয়ার পরে আমরা আমাদের ব্রেডটাকে এখানে দিয়ে দিব সোক হওয়ার জন্য কিছুক্ষণ। অবশ্যই খেয়াল রাখবো, রান্নাঘরের সতর্কতাটা অবশ্যই আমরা মাথায় রাখবো, যেন আমরা লাকের যেমন প্লাস্টিকের অনেক চুরি থাকে হোম কুকদের, তো ওগুলা যেন আমরা একটু কিচেনে যখন কাজ করব খেয়াল রাখবো ঠিক আছে। যেন ওগুলো হাতে না লেগে যায়। আমাদের ব্রেডগুলো আমরা এখানে সোক করার জন্য দিয়ে দিব। আর এই ঘিয়ের মধ্যে আমি একটু সুগারের দিব ক্যারামেল করার Okay. জন্য। শেফ, আপনি সেফটির কথা বলছিলেন যে কুকিংয়ের সময় আমাদের কিছু হ্যাঁ। সেফটি মেজার্স মেনটেন করা উচিত। তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের গ্যাস সিলিন্ডার কিন্তু সবসময় সোজা রাখা উচিত এবং চুলা থেকে নিরাপদ দূরত্বে রাখা উচিত এবং বদ্ধ জায়গায় না রেখে খোলামেলা জায়গায় রাখা উচিত। আরও একটা বিষয়, এটা অবশ্যই নোটিস করার দরকার যে প্রতি 10 বছরে একবার রেগুলেটর এবং হোস পাইপ প্রতি 3 বছরে একবার চেঞ্জ করা উচিত এবং ইনস্টল করার জন্য অবশ্যই একজন এক্সপার্টের সহযোগিতা নেওয়া প্রয়োজন। অবশ্যই। আর আমাদের এই গ্যাস সিলিন্ডার, তারপরে হচ্ছে আমাদের যে ইলেকট্রিকের জিনিসগুলো থাকে বাসায় অথবা রান্নাঘরে, যেখানে বিশেষ করে রান্নাঘরে, ওগুলো আমরা একটু চেক করে নিব সপ্তাহে একবার হলো। আমাদের সুইচ বোর্ডগুলো, আমাদের ইলেকট্রিকের লাইনগুলো ঠিক আছে কিনা। আমরা অনেক সময় ভাত রান্না করার সময় আমাদের এখানে ভাতের মার পড়ে যায় এই যে বার্নারের মেইন জায়গা থেকে, তো সেটাতে আমরা খেয়াল করব ক্লিন করার জন্য। কারণ আমরা যখন সিলিন্ডার ইউজ করি না, মাঝে মধ্যে সিলিন্ডারের ওখানে ব্লক হয়ে কোনো এক সময় ওইটা ফায়ার হতে পারে, যেটা হয়তো মুখে লাগতে পারে বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। ক্যারামেলের জন্য এখানে একটু চিনি দিয়ে একটু পানি দিলাম। আমাদের যে ব্রেডটা আমরা এখানে রেখেছি এটা অলরেডি খুব সুন্দর সোক হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করবো এটা খুব তাড়াতাড়ি ইফতারের সময় রেডি না করে আমরা একটু টাইম নিয়ে যদি এটা রান্না করি তাহলে এটার ফ্লেভারটা ভালো আসবে। এটাতে আমরা যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিব এটা সুন্দর করে মিক্স হয়ে যাবে। মানে ওই যে ডেজার্ট আইটেম হ্যাঁ। একটু রেস্টে রাখতে হয়, ঠান্ডা এবং ঠান্ডা ফ্রিজে খেতেই রাখতে- কিন্তু ভালো লাগে ডেজার্ট, এবং ফ্রিজে রাখলে আরো টেস্ট লাগবে আরো এটা। টেস্ট লাগে। হ্যাঁ, আর ইফতারে একটা ডেজার্ট আইটেম থাকলে মনে হয় কি আত্মা জুড়িয়ে গেল। সারাদিন রোজা রাখার পর যখন একটা ঠান্ডা কিছু আমরা খাই তখন খুব ভালো লাগে। তাই ডেজার্ট ছাড়া কিন্তু ইফতার টেবিলটা ইনকমপ্লিট। এবং কি ডেজার্ট থাকলে না টেবিলটা খুব কালারফুল মনে হয়, কালারফুল লাগে। হ্যাঁ, আমাদের ক্যারামেলটা একটু আমরা চেক করব। আর আমরা যখন সুগারের ক্যারামেল তৈরি করব হ্যাঁ। তখন আমরা চিন্তা করব যে সুগারটা যেন বিটার ফ্লেভার না চলে আসে। এক্স্যাক্ট। সুগারটা যেন আস্তে আস্তে আমরা ক্যারামেলাইজ করে নিব এটাকে গোল্ডেন কালার করে। গোল্ডেন কালার যখন হবে এটা আমরা অফ করে দিব। তো এটা ক্যারামেল হতে হতে আমরা আমাদের প্লেটিং শুরু করতে পারি। ওকে, আমি কোন প্লেটটা দেবো শেফ? নিচেরটা, নিচের এইটা দিই। সাদাটা। হ্যাঁ এটা হ্যাঁ, ওটা। প্লেটিংটা আসলে খুব চমৎকারভাবে করা উচিত, কারণ খাবারের প্রথমে আপনি যদি খাবারটা দেখতে ওয়াও মনে হয় তারপরে মনে হবে যে না হ্যাঁ। আসলে ভালো। আমরা রেস্টুরেন্টে যারা শেফরা কাজ করি আমরা হ্যাঁ। একটু চালাকি করি। সেটা হচ্ছে, ধরেন আমি কিছুদিন আগে এক জায়গায় কাজ করছিলাম, তো সেখানে
ওভেনে যখন মাছ গ্রিল করেছি মাছটা পুরো বার্ন হয়ে গিয়েছিল একটা সাইড, নিচের সাইডটা কিন্তু আমি তো খেয়াল করি নাই অ্যাজ এ এক্সিকিউটিভ শেফ হিসাবে, আমি জানতাম না যে ওটা পুড়ে গেছে নিচের সাইডটা, ওরা তো বাফেটে লাগিয়ে দিয়েছে। তো হঠাৎ করে গেস্ট আসলো, আসার পরে গেস্ট এসে বলল যে মাছটা তো পুরো সল্টি এবং পুড়ে গিয়েছে, তো এটা তো ভাল লাগতেছে না, কে রান্না করছে? তার সাথে কথা বললো যে ঠিক আছে এক্সিকিউটিভ শেফ যিনি আছে তো উনিকে ডাকলো, ওনাকে ডাকার জন্য বললো। তো আমি আসলাম, আসার পরে ওনারা বুঝতে পারে না যে আমি এক্সিকিউটিভ শেফ, মনে হচ্ছিল না আমাকে দেখে। তো তারপরও বললো যে শেফ মাছটা তো একটা সাইড খুব ক্রাস্ট হয়ে কালো হয়ে গিয়েছে, লবণ হয়ে গিয়েছে, খেতে তো অতটা ভালো লাগছে না, বাট ভিতরেরটা মজা। পরে আমি ওনাকে বললাম যে আসলে এটার টেস্ট এইরকম, এটা পুরানোর জন্যই ভিতরেরটা মজা হয়েছে। তারপর উনি কুল ডাউন হয়েছে এবং এটা নিয়ে আর কোনো হয় নাই। আমরা যেটা রান্না করি আমরা বলি যে না এটা এইভাবে টেস্ট, এই জিনিসটা আসলে বলে দিলাম আজকে। এটা তো আপনি দুষ্টুমি করেছেন। আমাদের প্লেটিং করার আগে আমরা ইয়েটা নিয়ে নিব। শেফ, আমরা প্লেটিংয়ে যাবার আগে একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, ব্রেকের পরে আমরা প্লেটিংটা করব। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সুরক্ষিত থাকতে আইগাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন। I guess United. ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী। ওয়েলকাম ব্যাক শেফ। ওয়েলকাম। আচ্ছা, আমাদের তো শুধু প্লেটিংটাই বাকি। প্লেটিং করবো আর কি। তো প্লেটিংয়ের জন্য আমি একটা সাদা প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে আমার যে ব্রেডগুলো সোক করা আছে এটা দিব, আর পাশাপাশি আমাদের যে ক্যারামেলটা আছে এটা একটু খেয়াল রাখবো। এটা খুবই সহজ, এবং আপনি যদি এটা ইফতারের সময় কিছুক্ষণ আগে রান্না করেন, ধরেন 2-3 ঘন্টা আগে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফ্রিজে রাখলে এটা খুবই মজাদার, এবং আপনি গেস্টকে চমক দিতে পারবেন যে আপনি এত সুন্দর একটা ডিশ রান্না করতে পারেন। খুব সহজ উপায় এবং কি খুবই টেস্টি। এটাতে সুগারের কোনো ঝামেলা নাই, অত বেশি সুগার যাবে না। আর যে একটু সুগার দিয়েছি এটা হচ্ছে আপনার যখন আমরা দইটা দিব সেই ক্ষেত্রে এটার ব্যালেন্সটা চলে আসবে। আর পাশাপাশি ব্রেড দেওয়ার সময় আমি এটা অবশ্যই খেয়াল রাখবো আমার ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। তো এখানে প্রথমে দিব হচ্ছে আমার যে প্লেন ইয়োগার্ট আছে ওটা আমরা একটু ঠান্ডা করে দিব রুম টেম্পারেচারে এনে। প্লেন ইয়োগার্ট দেওয়ার পরে এখানে দিব হচ্ছে একটু ম্যাঙ্গো ইয়োগার্ট। ওকে, ম্যাঙ্গো ইয়োগার্টের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। শেফ, ম্যাঙ্গো ইয়োগার্ট আমরা কি সুপার শপগুলোতেই পাবো? আপনি যদি ম্যাঙ্গো সিজন থাকে সেক্ষেত্রে আপনি বাসায় দই তৈরি করে, প্লেন দই তৈরি করে একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। একটু ম্যাঙ্গোর যে পাল্পটা আছে ওটা শুধু মিক্স করবেন, করে ফ্রিজিং করতে পারবেন। আর যদি আপনি ম্যাঙ্গো সিজন না থাকে তাহলে সুপার শপে পাওয়া যায় ছোট প্লাস্টিকের ক্যানের মধ্যে, বোতলের মধ্যে। ওকে, তো এখন এখানে দিব হচ্ছে একটু হানি, আর মিক্স ফ্রুট দিব, যেটাকে আগেই বলেছিলাম, কারণ আমাদের এখানে অনেক ফ্রুট ইউজ করব, যেহেতু ইফতারের সময় আমরা ফ্রুটের কম্বিনেশন রাখলাম। এখানে 2 ধরনের, লাল এবং সাদা গ্রিন গ্রেপস। এরপর আমরা এখানে অরেঞ্জ দিব, ভিটামিন সিও দিয়ে দিবেন। এগুলো দেখতেও সুন্দর হবে এবং কি খেতে অনেক টেস্টি, সুইট, এবং অরেঞ্জের যে একটা ট্যাঙ্গি ফ্লেভার সেটা দেখতেও খুবই কালারফুল হবে, যেন ছবির মতো সুন্দর এই ডিশটা। তো এটাতে একটু আমি একটু ব্যানানা দিব, যেটা ব্যানানাটাকে আমি সার্ভের সময় একটু কেটে নিব। জাস্ট আগে কাটলে এটা হয়তো কালো হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি যখন দই ইউজ করছি তখন দইয়ের উপরে দিলে এটা আর কাটবে না। ওকে, আমরা ডেজার্টটা তো রেখে দেব, ফ্রুটসগুলো হচ্ছে একদম সার্ভ করার আগে দিয়ে দেব, তাই না? হ্যাঁ শেফ, তাছাড়া তো কালো হয়ে যাবে। আপনি চাইলে গ্রেপসটা আগে দিতে পারেন, ব্যানানাগুলো আগে দিতে পারেন, বাট যখন দিবেন তখন চিন্তা করবেন যে ইফতারের যেন ঠিক আগ মুহূর্তে। ওটাই বলছি। হ্যাঁ, আর আমাদের যখন গ্রেপসটা আমরা এখানে দিব, এরপরে আমরা একটু প্লেন ইয়োগার্ট দিব আমরা আমাদের
গ্রেপস এবং ব্যানানার উপরে জাস্ট একটু ডিজেল করে দিব, এত বেশি না, জাস্ট মিক্স করে কালারটা করব। এরপর আমরা একটু হানি দিব, তারপর আমরা এখানে একটু আমাদের যে আপেল করে রেখেছিলাম ওই আপেলটা দিব। আপেলটা একটু আমি হাত দিয়ে করছি, আমার হাত অবশ্যই ক্লিন, আর কেউ অবশ্যই ফ্রুট সার্ভ করার আগে হাতটা একটু ভালো করে ক্লিন করে নেবেন। আমাদের ক্যারামেলটা আমরা একটু খেয়াল রাখবো, ক্যারামেলটা একটু, তো আমাদের ক্যারামেলটা আমরা যখন দেখবো হয়ে গিয়েছে, আমরা আমাদের ঠান্ডা যে দইটা আছে এটার মধ্যে ইনস্ট্যান্ট দিয়ে দিব, তাহলে ঠান্ডা দইয়ের সাথে এই ক্যারামেলটা শক্ত হয়ে আসবে, আর এটা যখন আপনি কাটবেন উপরে একটা ক্রাস্ট তৈরি হবে। এখন লাস্ট হচ্ছে গিয়ে আমরা এটা জাস্ট 1-2 মিনিট এভাবে রাখবো। আমি একটি বিষয় আপনার কাছ থেকে আজকে শিখলাম যে সাধারণ বিষয়কে কিভাবে অসাধারণ করে তোলা যায়। খুব ইজি রেসিপি, খুব চেনা রেসিপি, কিন্তু আপনি এত সুন্দরভাবে সার্ভ করলেন, মনে হচ্ছে এর পেছনে অনেক পরিশ্রম আছে, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে শেফদের কাজ, ম্যাজিক। আর এখন আমরা আমাদের যেই ক্যারামেলটা আছে ওটার উপরে আমরা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিব, যেহেতু এখন স্ট্রবেরির সিজন, তো স্ট্রবেরি দিলে এটা পুরো গোলাপের পাপড়ির মতো দেখা যাবে। আমি এটাকে ওভাল শেপের মতো কেটে নিয়েছি স্ট্রবেরিটাকে। তো লাস্ট যেটা দিব, আমাদের একটু হানি দিব, আমাদের যে স্ট্রবেরি আছে এইটার সুইটনেস, হালকা ফ্লেভারের জন্য, এবং দেখতে খুবই চমৎকার দেখা যাবে আমাদের আপেল এবং ইয়েগুলো। খুব সহজে তৈরি হয়ে গেল ক্যারামেল ব্রেড পুডিং, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ শেফ। আপাতত এটা আমরা রেফ্রিজারেটরে রেখে দিব, ইফতারের আগে বের করে আমাদের ইফতার টেবিলে সার্ভ করব। ঠিক আছে। তো দর্শকদের সুবিধার্থে পুরো প্রসিডিউরটা আপনি একবার রিক্যাপ করবেন? ইনশাল্লাহ। প্রথমে আমরা বার্গার বন নিয়ে নিব, ছোট, বা টোস্ট নিলে এটা হচ্ছে ফ্লাফি হবে না, এটা অন্য স্টাইলে হয়ে যাবে এবং কি আপনি যখন খাবেন ভেঙে যাবে, সেই জন্য আমরা বার্গার বন নিয়েছি ছোট। এটাকে আমরা ঘি দিয়ে টোস্ট করেছি, করে আমরা পাস্তুরিত যে মিল্ক আছে সাধারণ, ওই মিল্কটাকে আমরা বয়েল করে, মিল্কের মধ্যে আমরা কোনো এলাচ ইউজ করিনি, কোনো ড্রাই হার্ব ইউজ করিনি, কারণ আমাদের স্ট্রবেরিটায় একটা ফ্লেভার দিবে, ইয়োগার্টটা দিবে। এই মিল্কের, সাদা মিল্কের মধ্যে আমরা দিয়ে দিয়েছি আমাদের ব্রেডগুলো, তারপর আমরা ক্যারামেলাইজ করেছি সুগার এবং পানি দিয়ে। এরপর আমরা টক দই আর আমাদের যে মিক্স ফ্রুট ছিল, মিক্স গ্রেপস, আপেল, স্ট্রবেরি, মধু, এগুলা এবং ব্যানানা দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি। অনেক ধন্যবাদ শেফ। আমার দারুণ লেগেছে এই রেসিপিটি, খুবই সহজ এবং চটজলদি করে ফেলতে পারবো। আপনার কেমন লাগলো আজকে? চমৎকার, খুবই ভালো লেগেছে, এবং তোমাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাকে সহযোগিতা করার জন্য। ওকে, আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আগামীতে আপনার সাথে আবারও দেখা হবে। ঠিক আছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। আশা করছি ক্যারামেল ব্রেড পুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজে, ইফতার টেবিলে সার্ভ করবেন, সবাই ভীষণ পছন্দ করবে, কথা দিচ্ছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর আইগেস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং চ্যানেল 9-এর পর্দায়।